হ্যালো নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, নিরামিষ আলু চাউমিনের রেসিপি। তো আমি প্রথমে আলুটাকে ছুলে সেটি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে সেটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি চলে এসেছি একটি চাউমিনের প্যাকেট নিয়ে। তো তারপর আমি গ্যাসটি অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর তার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইটি গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি জল। তো জলটি গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি চাউমিনগুলো। চাউমিনগুলো দিয়ে দেওয়ার পর সেটি যখন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটি একটি ঝুড়ির সাহায্যে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর সেটি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। তো সাদা তেলটা ভালো করে চাউমিনগুলোর মধ্যে মাখিয়ে নিয়েছি যাতে একে অপরের গায়ে না লেগে যায়। তারপর আবার গ্যাসটি অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর তার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। তো সাদা তেলটি যখন গরম হয়ে গিয়েছে, গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আগে থেকে গ্রেট করে রাখা বা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। তারপর সেটিকে অল্প একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনি দিয়ে দেওয়ার পর সেটিকে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। জল দিয়ে দেওয়ার পর সেটিকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো দেখুন, ঢাকনাটি খুলে দেখছি আলুগুলি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে তারপর সেটিকে একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা। তো চাউমিনটা দিয়ে আরও ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছি রেড চিলি সস। রেড চিলি সস দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো চাউমিন মশলা। চাউমিন মশলাটা দিয়ে দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু কিষান সস। তো কিষান সসটি দিয়ে দেওয়ার পর আমি সেটিকে ভালো করে মিক্সড করে নেব। তো মিক্সড করে দেখুন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর সেটিকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়ে